গুড আফটারনুন। এখন বাজে হচ্ছে 12টা। আজকে হচ্ছে 22nd, আজকে হচ্ছে 22nd এপ্রিল, আর আজকে আমাদের 9th ম্যারেজ অ্যানিভার্সারি। 22nd এপ্রিল, তো আজকে ছুটি নিয়েছে, অফিসে যায়নি আজকে আর কালকে দুদিনই ছুটি নিয়েছে। আজকে স্পেশাল মেনু বলতে কিছু নেই, কারণ আজকে টিউসডে, নিরামিষ। তো ইচ্ছা আছে পনির পোস্ত বা পালক পনির করার। এবার সবটাই ডিপেন্ড করছে আমার পায়ের ওপর, কারণ আমাকেই তো করতে হবে দাঁড়িয়ে। যদি ও করতে পারে তো ভালো, কারণ এই রান্নাগুলো জানি না কতটা কি করতে পারবে। আসুক দেখি, জিজ্ঞেস করে। এখন গেছে হচ্ছে বাজার করতে। আর আজকে তো অফিসে যাইনি, ছুটি বললাম। আর পায়ের ব্যথার আপডেট দিই, পায়ের ব্যথা একটু সামান্য কম আছে। কালকে রাত্রিবেলা অনেকক্ষণ আমার পাটাকে ম্যাসাজ করে দিয়েছে, তেল দিয়ে ভালো করে, মানে ডলে ডলে ম্যাসাজ করে দিয়েছে, তো ওইটার জন্য অনেকটা কম আছে। অ্যানিভার্সারির দিনকে মানে রাত 12টার পর বর বউয়ের পা টিপে দিয়েছে, এটাই আমার অ্যানিভার্সারি গিফট। হ্যাঁ, তো আমি কি গিফট পেয়েছি তোমাদেরকে আমি পরে দেখাবো, কি গিফট আমাকে দিয়েছে অ্যানিভার্সারিতে। আর এখন আপাতত এই আপডেট। এখন বাজে 12টা। আমরা সবাই উঠেছি 11:30-তে। 11:30-তে উঠে আমি সোফাতে বসে আছি, মেয়ে খেলা করছে, আর ওর বাবা বেরিয়েছে একটু বাজার। মামা মামা করিস না, মামা করিস না, পায়ে ব্যথা আমার। তো বাবা বেরিয়েছে বাজার করতে। মেয়ের খাবার জিনিসগুলো সবই কালকে রাত্রিবেলার বাবা কেটে দিয়েছে, শুধু আমাদের এগুলো কাটতে হবে। এবার পোস্ত বাড়িতেই আছে, পনিরটা শুধু আনবে। এবার এখন ফোন করে জিজ্ঞেস করবো যে পনির পোস্ত খাবে না পালক পনির খাবে। যদি বলে যে পোস্ত খাবে তাহলে তো শুধু পনির আনবে, আর যদি পালক পনির খাবে তাহলে, যদি বলে পালক পনির খাবে তাহলে শুধু পালং শাকটা আনতে হবে। দেখা যাক কি বলে। আজকে বাইরে বেরোনোর প্ল্যানিং ছিল, কিন্তু যেহেতু আমার পাটা এরকম অবস্থা, সেই জন্যে জানি না কি বেরোতে পারবো কিনা। ডিপেন্ড করছে পুরোটাই পায়ের ওপর, কারণ বাইরে বেরোলেই তো অনেকটা হাঁটাহাঁটি হবে। যতই এখান থেকে গাড়িতে যাই না কেন, যেখানে যাবো সেখানে তো হাঁটাহাঁটি হবেই। তো যদি পাটা ঠিক থাকে তো বেরোবো। আর যদি দেখি পাটা এখনো কমফর্টনেসটা নেই তো আর বেরোবো না, বাড়িতেই থাকবো, অন্য কোনো দিন বেরোবো। রান্নাবান্না কিছু করতে হবে না, বাইরে থেকে অর্ডার হবে। আর আজকে রান্নাবান্না কিছু হবে না বাড়িতে। তাই বললাম দরকার নেই, আমি করে নিতাম না, বেকার বেকার কেন অর্ডার দেবে। বললো না বাড়ি থেকে অর্ডার দেওয়া হবে, আজকে রান্নাবান্না কিছু বাড়িতে হবে না। মামা পড়ে যাবি, কিছু অর্ডার বাড়ি থেকেই অর্ডার হবে, বাড়িতে রান্না আজকে হবে না। ভালো, আমি অনেকটা রেস্ট পাবো আজকে। শুধু মেডটা এসে বললো, মেডটা এসে আমি বসিয়ে দেবো, সবই তো কাটা আছে। মেডটা করতে পারেও কীভাবে কি করতে হবে, তো মেডটাও বসিয়ে দেবে, আমি ততক্ষণ আমি বসে থাকবো। এটা হলো এখন মেয়েকে ওর বাবা স্নান করাচ্ছে। আর আমাদের দুপুরে লাঞ্চ বলতে আমি বাড়িতে শুধু ডাল আর পাঁপড় ভাজলাম, আর ও বাইরে থেকে চিকেন আর ফিশ অর্ডার দিয়েছে। ভাতটা করে নিয়েছি, তো চিকেন ফিশ ওখানে রাখা আছে। এখন মেয়ে স্নান করছে, দেন পুজো দেওয়া হবে, দেন খাওয়া হবে। আচ্ছা, আমি দেখাই, আমার হাজব্যান্ডকে দিয়েছে আমাকে গিফট, দুটো গিফট দিয়েছে। একটা হচ্ছে এইটা, মাইকেল কোর্সের একটা ব্যাগ। খুলি, আটকানো আছে, দেখাতে পাচ্ছি না তো। মাইকেল কোর্সের একটা ব্যাগ, আর দিয়েছে হচ্ছে একটা শাড়ি। শাড়িটা কলকাতারই একটা অনলাইন বুটিক থেকে আনা, বাহারে বুটিক। ওটা হচ্ছে একটা ডাকছে নাকি, ওটা হচ্ছে একটা চান্দেরি সিল্ক টিস্যু। ওটা আজকে যাতে আসে সেই মতনই অর্ডার দেওয়া হয়েছিল, কিন্তু মানে আনফর্চুনেটলি ওটা আজকে আসছে না, ওটা আসবে হচ্ছে 25th, তো লেট।
তো ওটা লেট হয়ে গেল। আজকে আসলে আজকেই পড়তাম। তো আজকে যেহেতু আসছে না, 25th আসবে, তো 25th তোমাদের দেখাবো। খুব সুন্দর অরেঞ্জ আর রেডের মধ্যে একটা চান্দেরি সিল্ক টিস্যু। তো এই হচ্ছে গিফট। আর চকলেট, চকলেট তো যেমন হয়, চকলেট আলটিমেটলি মেয়ে ওপেন করেছে, ওই ম্যাক্সিমামটা খেয়েছে, তারপরে আমরা। এই হচ্ছে আমার হচ্ছে গিফট। আর এখন একটু পরে ডিনার করব, এই সরি, এখন একটু পরে লাঞ্চ করব। লাঞ্চ করে দেন একটু রেস্ট নেব, কারণ পাটা ব্যথাটা একটু কম আছে। এখনো হচ্ছে? মানে এখানে হবে কি হয় ওর কাছে গেলে? কিছুই না, হালকা মানুষ থাকলে উড়ে যাবে। দেখি দেখি ওটা ওই যে ওখানে ফ্ল্যাটটা আছে না, ওইখান থেকে স্ট্রেট যাওয়া শুরু হয়েছে। করো করো করো, বন্ধ হয়ে গেলে। হ্যাঁ বন্ধ হয়ে গেছে না, হচ্ছে একটু দূরে গিয়ে হচ্ছে। গাছে বসে হয়ে গেলে, হুম, গাছে বসে হয়ে গেল, মিলে গেল। দুপুরবেলা তোমাদের সাথে কথা বললাম, বলার পর তারপর তো লাঞ্চ করলাম। করার পর আমি দুপুরবেলা একটু ঘুমিয়েছি। আজকে শরীরটা একটু খারাপ লাগছিল, তো মানে লাস্ট 3 দিন ধরে শরীরটা ভীষণই খারাপ লাগছিল। একটু দুপুরবেলা আজকে ঘুমিয়েছি। আমি দুপুরবেলা ঘুমোই না, একদমই ঘুমোই না, কিন্তু আজকে আমি বাধ্য হয়ে ঘুমিয়েছি। পায়ের ব্যথার আপডেটটা, পায়ের ব্যথা একটু কম আছে, মানে এখন সেই কন্টিনিউ পেনটাও নেই, আর হাঁটতে গেলেও সেই জিনিসটা নেই। কিন্তু পাটা মনে হচ্ছে যেন ফুলে আছে, মানে হাঁটুটা ফুলে আছে। তো হাঁটতে গেলে একটু পাটা ভারী লাগছে, হাঁটুটা স্পেশালি ভারী লাগছে বলে একটু আনকমফোর্টেবল হচ্ছে। তো আজকে না, এটা খোলা যাবে না। তো আজকে আর বেরোলাম না। ওই বললো না আজকে বেরোতে হবে, আজকে বেরোতে হবে না, আজকে দিনটা রেস্ট নাও, ফুল রেস্ট। তো সেজন্য আর বেরোয়নি। কালকে হয়তো বেরোতে পারি, মানে আজকে অ্যানিভার্সারিটা কালকে বেরোবো। আর দুপুরবেলা তো মাছ আর চিকেন আনা হয়েছে, চিকেন কষা আনা হয়েছিল। মাছের মধ্যে আমার জন্যে মোরলা মাছ আনা হয়েছে, আর ও খায় রুই আর কাতলা। তো রুই আর কাতলা ওর জন্য আনা হয়েছে, আমার মোরলা মাছ। তো ওকে রুই, মেয়েকেও রুই কাতলাই দেওয়া হয়েছে, ওর জন্যও রুই কাতলা আর ওর বাবার জন্য রুই কাতলা। শুধু আমার মোরলা মাছ, কারণ আমার মোরলা মাছ খুব ভালো লাগে। আর তার সাথে চিকেন কষা, আর আমি ডাল আর পাঁপড় ভেজে নিয়েছিলাম, ভাতও করে নিয়েছিলাম। এই হচ্ছে আপডেট। আর এখন একটু আগে আমরা ঘুম থেকে উঠলাম, আর এখন প্রায় সন্ধে হয়েই গেছে। দেখো বাইরে লাইট, এই সন্ধে মানে হয়নি, সরি সন্ধে হয়নি, এখনো লাইট রয়েছে বাইরে। আমরাই বসে আছি খাটে, এখনো খাট থেকে নামিনি। আর এখন যে প্রবলেম একটা হচ্ছে, সেটা হচ্ছে হাঁটতে গেলে তো মনে হচ্ছে পাটা ফুলে আছে, হাঁটুটা খোলা আছে, ব্যথাটা সেরকম নেই। আর যে প্রবলেম হচ্ছে, আমি যে বসে আছি, আমি বাবু হয়ে পা ভাঁজ করে বসতে পারছি না। আমাকে পা ছড়িয়ে বসতে হচ্ছে, স্পেশালি রাইট লেগটা। লেফট লেগটা তো অতটা প্রবলেম হচ্ছে না, আমার রাইট লেগটা। পাটাকে খুলে বসে আছি, পাটাকে খুলে আমি বসে আছি, আমি পা ভাঁজ করে বাবু হয়ে বুঝতে পারছি না। তো এই তো মেয়ে তো বিকেলবেলা খেলছিল দেখলে। তারপরে এখন আমি সোফায় এসে বসলাম, মেয়ে এখন রাইমস দেখছে আর ওর বাবা ল্যাপটপে কাজ করছে। তো বেরোতে তো পারলাম না পায়ের জন্যে। তো অন্য কোনো দিন ওর বাবা বললো অন্য কোনো দিন একটা বেরোবো, মানে এই অ্যানিভার্সারির ট্রিপটা ডিউ থাকলো, অন্য দিন বেরোবো, তোমার পাটা ঠিক হোক তারপর। এই পা নিয়ে জোর করে বেরোনোর কোনো দরকার নেই। তো আমাকে বললো, তো ঠিক আছে, একদিকে ভালোই বলেছে, রেস্ট নিই। আর কালকে তো বলেছিলাম, মানে বলেছিলাম যেমন কালকে ছুটি আছে, ওর কালকে ছুটি নেই, কালকে অফিসই আছে। তো বেরোনো হচ্ছে না। নেক্সট যখন ছুটি হবে, তো ওই অ্যানিভার্সারি ট্রিপটা বললো, তো আমি ওই দিনকেই তোমাকে নিয়ে বেরোবো। পা যতক্ষণ না ঠিক হচ্ছে আমি তোমাকে নিয়ে বাইরে অ্যালাউ করবো না নিয়ে যাওয়ার জন্যে। ওর বাবার একটা মাম্মা পড়ে যাবি না, ওর বাবার একটা জুম মিটিং চলছে, বেডরুমে কথা বলছে ল্যাপটপ নিয়ে। আর আমি ওকে নিয়ে ভুলিয়ে বালিয়ে রেখেছি, যাতে দরজায় গিয়ে নক না করে। বারবার বলে যাচ্ছে, ওয়ের পাপা, ওয়ের পাপা, ওয়ের পাপা, অফিস, পাপা ইজ ইন দ্য অফিস, পাপা ইজ ডুইং অফিস ওয়ার্ক, পাপা ইজ ডুইং অফিস ওয়ার্ক। খুব সাবধানে রাখতে হয়েছে যাতে না চেঁচায়, বা যাতে ডোরে গিয়ে নক না করে ওয়ের পাপা করে, ওই কারণে।
আমাকে সেটা হাতে দড়ি দিয়ে চলে গেল, মানে আমাকে এটা দড়ি দিয়ে নিজে ঘুরে বেড়াচ্ছে, খেলছে। এখন আমি রান্নাতে আসলাম। আজকে রাত্রিবেলা করছি হচ্ছে পরোটার বেগুন ভাজা। কারণ সিম্পল খাবার কিন্তু আমার ভীষণ পছন্দ। সিম্পল খাবার কিন্তু আমার ভীষণ পছন্দের খাবার। তো হচ্ছে এখন কথা হলো, আমাদের জাস্ট ডিনার কমপ্লিট হলো। এবার আমাদের অ্যানিভার্সারিটা একদমই ভালো গেল না আমার জন্য, স্পেশালি আমার এই পায়ে ব্যথাটার জন্য কোথাও যেতেও পারলাম না। ও ছুটিই নিয়েছিল, ও বললো যে আগে পায়ে ব্যথা তোমার, তারপর বাইরে বেরোনো। তোমার পায়ে ব্যথা সারুক, যাওয়ার টাইম তো পালিয়ে যাচ্ছে না, বা আজকেই যে শেষ এমনটা তো নয়। পা ব্যথা কমলে পরে সারা জায়গা ঘুরতে পারবে, পা ব্যথা নিয়ে কোথায় যাবে? তুমি যেখানেই যাবে সেখানেই হাঁটতে হবে। তো পায়ে ব্যথা কমুক, বেরোবো আমরা, কি আছে, আজকে বেরোলাম না অন্যদিন বেরোবো, অ্যানিভার্সারিটা ট্রিট দেবো অন্যদিন। আর যেটা খুব ভালো শুনে ভালো লাগলো। খুব কেয়ারিং, ভীষণই কেয়ারিং হও। তো যাই হোক, এই ডিনার করে উঠলাম, এখন মেয়েকে খাওয়াচ্ছে ওর বাবা। এবার আমি রাতে সব শোয়ার সব কিছু রেডি করছি। তো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। কালকে আবার আরেকটা ভিডিও নিয়ে আসবো। বাই, গুড নাইট।